স্থায়ীভাবে বসবাস ও উচ্চশিক্ষা কিংবা টাকা উপার্জনের জন্য অমুসলিম দেশে যাওয়া যাবে কিনা? ভাইরা আমার, তিরমিজি বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন। অর্থাৎ আমি সেই সকল মুসলমানদের ব্যাপারে কোনো দায়িত্ব নেব না, তাদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই যে মুসলমানরা মুশরিকদের মধ্যে বসবাস করে, তাদের ভেতরে বসবাস করে। অর্থাৎ এমন জায়গায় বসবাস করে যেখানে শিরকের ছড়াছড়ি, সেখানে শিরকের আয়োজন আছে, মানুষ ব্যাপকভাবে শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, এরকম পরিবেশে যদি মুসলমান গিয়ে বসবাস করে, তাহলে সেক্ষেত্রে সেই পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে তিনি যদি ধ্বংস হয়ে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দায়িত্ব আমি নেব না। এজন্য ভাইরা, অমুসলিম প্রধান দেশে আপনি পড়াশোনা করার জন্য গেছেন, জায়েজ হতে পারে, সেখান থেকে আমি জ্ঞান অর্জন করলাম, শিক্ষা অর্জন করলাম, করে চলে আসলাম, ওকে, এটা ঠিক আছে। আপনি সেখানে গেছেন ব্যবসা বাণিজ্যের জন্য, মিটিং এর জন্য, ওকে, এটাও ঠিক আছে। আপনি সেখানে গেছেন সরকারি বেসরকারি কোনো কাজে, ঘোরার জন্য, শিক্ষা অর্জনের জন্য, ঠিক আছে। কিন্তু আপনি সেখানে গেছেন কেন? একটু হালুয়া রুটি খাওয়ার জন্য, একটু পনির খাওয়ার জন্য, একটু সুখে শান্তিতে থাকার জন্য। আমাকে গতকালকে না জানি পরশু এক যুবককে জিজ্ঞেস করলাম কি করে না করে, তো পড়াশোনার কথা বলে টলে আমাকে বলতেছে যে ইনশাল্লাহ কানাডা যাব ভাই, নিয়ত করছি, দোয়া করিয়ে। আমি কে ভাই কানাডা কেন? বলে যে না মানে, আমি বললাম না মানে কি, পড়াশোনা করতে যাবে, মোস্ট ওয়েলকাম, পড়াশোনা করে ফিরে আসো। আমাদের দেশ থেকে যে সমস্ত যুবক ভাইয়েরা বাহিরে চলে যান, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, এদের ম্যাক্সিমাম আর ব্যাক করে না, বরং দেশে জমি জমা যা আছে এগুলো বিক্রি করে টাকাটা ডলার করে নিয়ে যায়, ঠিক না ঠিক? তো যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তারাও আমাদের ভাই, আমাদের অনেক প্রিয়জনরা সেখানে আছেন, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। আমি বলছি যে সেখানে আপনি শুধুমাত্র সুখে দিন যাপন করবেন, সেজন্য সেখানে বসবাস করবেন। অনেক ভাই বলেন, ভাই এই দেশটা বসবাসের কোনো উপযোগী? এই ধুলা বালি দূষিত একটা নগরী, প্যাপু দেখেন, একটু কথা বলতে পারতেছি না, টিটিতে জ্বালায়। আপনার সেই সমস্ত দেশে কেউ কারো ডিস্টার্ব করে না। আপনি জাপানে যাবেন, দেখবেন মানুষ রাস্তার পাশে কথা বলে, যদি কথা বলতে হয় ফোনে, হেডফোনে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, কারোর জন্য ডিস্টার্ব না হয়। আমি নিজে অবাক হয়েছি, অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার, দেখলাম যে অমুসলিমরা তারা কত কত অন্যের অধিকার পরে সচেতন, এদেশে বসবাস করার সুযোগ নেই। তো আমাদের এই অজুহাতে অনেক যুবক ভাইরা বাইরে গিয়ে পাড়ি জমায়। ভাই সবচেয়ে বড় কথা হলো, ভাই আপনি একটু ভালো থাকেন, এতে আমার কোনো অসুবিধা নাই ভাই, কিন্তু ক্ষতিটা কোথায় হবে বুঝেন। মূল জিনিসটা জায়গাটায় আসেন, সেটা হলো আপনার প্রজন্ম বেঈমান হয়ে যাবে, এটা প্রায় নিশ্চিত থাকতে পারেন আপনি। কিভাবে? বহু লোকের চোখের পানি আমাদের কাছে এসে ফেলে যে হুজুর গেছিলাম বিদেশে ছেলে মেয়ে নিয়ে, কয়দিন পরে ছেলেটা নাস্তিক হয়ে গেছে, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, মেয়েটা নাস্তিক হয়ে গেছে। আমাকে এক ভাই বললেন যে আপনাদের ছেলে মেয়ে অবৈধ রিলেশন না করলে আপনারা খুশি হন। আমরা পশ্চিমা দুনিয়াতে এমন অনেক দেশ আছে, সেখানে অনেকে বসবাস করি যে আমাদের ছেলে মেয়ে প্রেম করলে আমরা খুশি হই, আল্লাহর কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ বলি যে আমাদের ছেলেটা একটা মেয়ের সাথে একটা প্রেম করছে, সে গে হয় নাই, সমকামী হয় নাই, এই জন্য আমরা শুকর আদায় করি। মানুষ নামতে নামতে কোথায় নামে আপনি চিন্তা করেন? ঢাকা এয়ারপোর্টে একবার এক ভদ্রলোক আমাকে জড়ায় ধরছেন, ওই যে লন্ডন থেকে আসছি বাবা, ছেলেটা আমার ৫ ওয়াক্ত নামাজ পড়তে এখন নাস্তিক হয়ে গেছে। কারণ সে যে স্কুলে পড়ে, সে যে ইউনিভার্সিটিতে যায়, সে যে এনভায়রনমেন্টে যায়, সব যখন কাফের মুশরিক, ওইটার একটা প্রভাব বাচ্চাদের উপরে পড়ে। আপনি একটা জেনারেশন বহুত কষ্ট করে হয়তো টিকায় রাখতে পারবেন, এরপরে আর পারবেন না, নাতিপুতি আর রাখতে পারবেন না। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে আপনার বাচ্চারা দোয়া করুক, আপনি চান না? কিন্তু এটা হবে না যদি আপনি এখানে এভাবে পাড়ি জমান। সবচেয়ে বড় কথা হলো আমাদের যুবক ভাইদের অভিযোগ এবং অনেক মেধাবী ভাইদের অভিযোগ, অভিযোগটা সত্য অভিযোগ, সেটা হলো এদেশে কোথায় থাকবো? এদেশে যোগ্য মানুষের মূল্যায়ন নাই, দুর্নীতিবাজদের মূল্যায়ন, তেল মারা মানুষদের মূল্যায়ন। সরকারি চাকরি যদি কোনো মেধাবী যুবক যদি সরকারি চাকরি পায়, আর যদি সে সৎ হয়, তাহলে অপরাধ না করার অপরাধে সে জেলে যাওয়া লাগবে, অথবা তার চাকরি চলে যাবে। ওই যে বললাম শুরুতে, আমি আলোচনাতে বলছি, এই দেশের অর্থনৈতিক উন্নতির পেছনে সবচেয়ে বড় বাধা জগদ্দল পাথরের নাম হলো দুর্নীতি। কিছু হইলে তো হুজুরদের দিকে ছুটেন আপনারা, এসব দুর্নীতি হুজুররা করছে, চেয়ারগুলো সব হুজুরদের হাতে। ভাইরা আমার, তো এই জন্য যে সমস্ত যুবক ভাইরা এই অভিযোগ করেন, এটা ঠিক যে এই দেশে ভালো মানুষের, যোগ্য মানুষের মূল্যায়ন হয় না, যোগ্য মানুষকে আরো কষ্ট করতে হয়। কিন্তু আমার কথা হলো, তারপরও আমি আমার প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমি, আমার আপনজন, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, তাদেরকে ভালো করার জন্য চেষ্টা করে যাবে। আমি দুনিয়া থেকে চলে গেলেও
একটা কথা আমি বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমি চেষ্টাটা করছি সমাজটাকে ভালো কিছু দেওয়ার জন্য। আমার বিবেকের কাছে তো আমি অন্তত আমি পরিষ্কার থাকতে পারবো। আর আমি রেখে একটু নিজের উন্নতির জন্য চলে গেলাম আরেক জায়গায়, অথবা নিজের ভালোটা তারা নিবে সেজন্য দিলাম, কিন্তু আমার অনেক কিছু আমার এই প্রতিবেশী আমার এলাকার মানুষের হক আজ আমি আদায় করলাম না। এই জন্য ভাইরা, পশ্চিমা দরিয়াতে যারা পাড়ি জমান ভালো কথা, কিন্তু সেখানে স্থায়ীভাবে বসবাস করলে দাওয়াতের উদ্দেশ্যে শুধু থাকবেন, পার্থিব উদ্দেশ্যে সেখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করা জায়েজ হতে পারে না।